গাড়ি বাড়ি সবার জীবনে একটা ড্রিম থাকে। এই বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে গেলে কি হারে যে পরিশ্রম করতে হয় সেটা ভাষায় বোঝানো খুব কঠিন। আজকে শখের একটা গাড়ি থাকতে কেন দিয়ে দিতে হবে, এমন কি সমস্যা হলো যে চিরজীবনের মতন গাড়িটাকে দিয়ে দিতে হবে? হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আর গুনে গুনে মাত্র কটা দিন শুধু বাকি, গাড়িটা যেখান থেকে এসেছে সেইখানে চলে যাবে। এই কথাটা ভাবলেই না মনের ভেতরটা যেন কেমন করে ওঠে। বেশি দিনও হয়নি জানো গাড়িটাকে নিয়েছি, অল্প দিনের মধ্যেই খুব ভালোবেসে ফেলেছি আমার শখের গাড়িটাকে। দিয়ে দিতে হবে কথাটা ভাবলেই না মেনে নিতে পারছি না, কিন্তু কিছু করারও নেই। যবে থেকে গাড়িটাকে নিয়েছি তবে থেকেই প্রশাসনের শিকার হতে হচ্ছে। একটা এমনও দিনের কথা মনে পড়ে না যে গাড়িটা রাস্তায় বের হয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে এসেছে। এমনকি গাড়িতে ফ্যামিলি থাকা সত্ত্বেও গাড়ি থেকে নামিয়ে গাড়ি চেকিং চলেছে। গাড়িটাকে যখন নিয়ে জানো একবারের জন্য ভাবিনি এটাকে নিয়ে এত সমস্যার মধ্যে পড়তে হবে, তাহলে কখনোই এই গাড়িটা অন্তত কিনতাম না। আর কিছুদিন বাদেই শোরুমে গাড়িটাকে দিয়ে দেবো, সেই জন্য ঠিক করলাম দিয়ে দেওয়ার আগে কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক। তাই ছুটির দিনে বৈকাল বেলায় সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই নামা যাবে না, মা কিন্তু বলছে বারবার করে টোপা নামা যাবে না। ওরা নামে এখান দিয়ে পা দিয়ে তাই না? কাঁদছে দেখ। কেন কেন তোমায় ফেলে চলে গেছে সবাই? বলে বাবালে বেশ কয়েকটা দিন আগে ভিডিওটা শুট করেছিলাম, নানান কাজে ব্যস্ত থাকার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কি বলছে ফুলের ফাঁক দিয়ে 2025 আবার ছবি তুলে দেবে। দাঁড়া বনু আর আমাদের পচার কটা ছবি তুলে দিই। সন্ধ্যা যখন হয়েই গেছে, বাড়ি যাওয়ার আগে ভাবছি এখান থেকে একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে,